সৌভাগ্যবান বোধ করছি। আমি সুফিদেরকে সবচেয়ে বেশি সম্মান করি। সমস্ত উলামায়ে কেরামের যত জামাত আছে আমি মনে করি, এবং এটা আমার কথা না, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা আল মুনকিস মিনাদ দালাল কিতাবটা যদি আপনারা পড়েন, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা কি লিখেছেন বলেছেন, আমি মুতাকাল্লিমদের কাছে গেলাম, মুহাদ্দিসদের কাছে গেলাম, ফুকাহাদের কাছে গেলাম, সবার কাছে গিয়েছি, কিন্তু সুফিগণ হচ্ছে এমন একটা জামাত, তারা মুখ দিয়ে যা উচ্চারণ করেন, সাধনার মাধ্যমে নিজের হাড় গোড়কে গলিয়ে এই মুখের উচ্চারিত শব্দকে জীবনে প্রতিফলিত করেন, এবং এটাই হচ্ছে সুফি সাধনার সারমর্ম। ফলে সুফিরা যে জিনিসটা করেন, নবী আলাইহিস সালামের ইতাআত করেন, নবী আলাইহিস সালামের সুন্নাহের উপর আমল করেন, ভালোবাসার মধ্য দিয়ে, সিজদাটা করেন ভালোবাসার মধ্য দিয়ে, দুরূদটা পড়েন ভালোবাসার মধ্য দিয়ে। ভালোবাসার কি দাবি? ভালোবাসা আমার কাছে কি চায়? দুটি জিনিস চাই, আমি শেষ করে দিচ্ছি। ভালোবাসা প্রথমত আমাদের কাছে চায় তাসলিমে কুল্লি, পরিপূর্ণ আত্মসমর্পণ। আপনি বলছেন আমরা নবীর ভালোবাসায় ব্যাকুল, কত গান লেখা হচ্ছে সারা দুনিয়ায়, এমনকি মিছিল হবে, স্লোগান হবে, নবীর ভালোবাসা না। ভালোবাসাটা কিসের জন্য? কোরআন সাবিত করে ভালোবাসাটা ইতাআতের জন্য, মহব্বতটা ইতাআতের জন্য, আনুগত্যের জন্য, অনুসরণের জন্য। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ভালোবাসা দুই জিনিস দাবি করে, এক তাসলিমে কুল্লি, সামগ্রিক আত্মসমর্পণ, এবং ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, নিজেকে সঁপে দেওয়া, পরিপূর্ণভাবে সঁপে দেওয়া। এই যে সঁপে দেওয়ার অর্থ কি? আমরা প্রত্যেকেই মুসলমান পরিচয়ের উপর গর্ব করি। সঁপে দেওয়ার যে কয়েকটা স্তর আছে, এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট না। সঁপে দেওয়ার এই তাসলিমের কয়েকটা স্তর। এক নম্বর স্তর হলো ইতিকাদান, আপনি চিন্তা চেতনাগত ভাবে, বিশ্বাসগত ভাবে নিজেকে সঁপে দিতে হবে। বিশ্বাসগত, ইসলামের বিশ্বাসের কোনো কিছু আপনার ভালো লাগছে না এমন হতে পারে না, পরিপূর্ণভাবে সঁপে দিতে হবে, এক। দুই নম্বর হলো ইলমান, আপনার জ্ঞান ইসলামের কোনো বিষয়কে মেনে নিচ্ছে না, ইসলামের কোনো জ্ঞানকে আপনার কাছে সত্য মনে হচ্ছে না, এমন হতে পারে না। এমন যদি হয় তাহলে আপনি তাসলিম করলেন না। ইলমান যে তাসলিম, এই তাসলিম থেকে মুসলিম দুনিয়ার অধিকাংশ মানুষ বঞ্চিত।